আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাকিবুল ডক্টরতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো মুরগির পায়খানা নরম বা পাতলা পায়খানা হলে করণীয় কী, বা বিনা টাকায় একদম প্রাকৃতিক উপায়ে কী করে মুরগিকে সুস্থ রাখা যায়। দেখতে পাচ্ছেন এখানে এই যে উপায় মোড়টা দেখেন, গতকাল পরশু কিন্তু এমন ছিল না, আজকে আলহামদুলিল্লাহ অনেকটা মুরগি সুস্থ। গতকাল পরশু কিন্তু অনেক খারাপ অবস্থা ছিল, একদম ঠিক পায়খানা আসতেছিল, প্রচুর মলটা একদম নরম ছিল। আলহামদুলিল্লাহ আজকে অনেকটা ভালো দেখতেছি। 2 দিনের ডোজ চালাইলাম, আলহামদুলিল্লাহ আজকে অনেকটা ভালো দেখতেছি। সো আমি আমার মুরগিগুলোকে কী করে সুস্থ করলাম, আজকে সেই বিষয়ে কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এখানে কিন্তু তেমন কোনো ওষুধ ইউজ করি নাই, শুধু একটাই ওষুধ করছি, একদম কমন একটা ওষুধের পাশাপাশি আমি প্রাকৃতিক উপায়ে যেটা করা দরকার সেটাই করছি। ওষুধটা ইউজ করছি মূলত খুবই বেশি হয়েছিল, আর আজকে মুরগির বয়স মোটামুটি 24 দিন হয়ে গেল। সেজন্য ওষুধটা ইউজ করা না হলে যদি দেখা যেত 10 দিন 12 দিন, তাহলে আমি ওষুধটা ইউজ করতাম না, আস্তে আস্তে ঠিক হোক। কিন্তু যেহেতু বেশি, সেক্ষেত্রে আমি শুধু ডাইরেক্ট ইউজ করছিলাম, আর পাশাপাশি দিছিলাম আপনার একদম প্রাকৃতিক উপায়, যেটা আপনাদেরকে বললাম, একদম বিনা টাকার চিকিৎসা। ডাইরেক্টটা না দিলেও হয়তো বা একদিন সময় বেশি লাগতো, যে জায়গায় দেখা গেল 1 দিন বা 2 দিন সুস্থ হয়ে গেলো, হয়তো বা 3 দিন লাগতো, এতটুকুই। সো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, বিনা টাকার চিকিৎসা। বিনা টাকার চিকিৎসা বলতে একদম সহজ উপায়। আমাদের বাসায় সবার বাসায় এটা থাকে। আমাদের বাসায় সবার বাসায় তো প্রায় পেয়ারা পাতা পাওয়া যায়, পেয়ারা গাছ সবারই আমাদের আছে। আপনারা জানলে অবাক হবেন, মুরগির মল নরম হলে পেয়ারা পাতাটা যে কতটা কার্যকরী মুরগির জন্য, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যদি আপনারা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। আমি পেয়ারা পাতার যে কষি পাতাটা থাকে, ওইটার রস সুন্দর করে ব্লেন্ড করে বেটে ওইটা ইউজ করছিলাম। পাশাপাশি দিছিলাম পেঁপে পাতার রস, পেয়ারা পাতার রস প্লাস ডাইরোভেট, 3টা এক জায়গায় করে দুপুরবেলাকে ইউজ করছিলাম। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ 2 দিন ইউজ করছি, গতকাল আর আজকে। ইনশাআল্লাহ আজকে এখনও চলছে, এই যে খাচ্ছে, এটা পেয়ারা পাতার রস দেওয়া আছে, এখনও খাচ্ছে। পেয়ারা পাতা আর পেঁপে পাতা প্লাস ডাইরেক্ট 3টা দেওয়া আছে, আলহামদুলিল্লাহ এখনও খাচ্ছে। ফিট পায়খানাও কিন্তু প্রচুর আসছিল, সো ফিট পায়খানার জন্য আমি ইউজ করছি আদা রস করে, দেখা গেলো 1000 মুরগির জন্য 250 গ্রাম আদাটা সুন্দর করে রস করে নিয়ে ফিডের সাথে মিক্স করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ফিট পায়খানাটাও ঠিক হয়ে গেছে। ফিট পায়খানা মূলত হজমের জন্য হয়, আপনারা সবাই জানেন। সো ফিট পায়খানার জন্য আদাটা খুব ভালো কাজ করে। ইনশাআল্লাহ আপনারা যদি ইউজ করেন বুঝতে পারবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। আমি আদাটা ফিডের সাথে মিক্স করে দিয়েছিলাম। আর পেয়ারা পাতা বা পেঁপে পাতা খাওয়ানোর নিয়মটা হলো, আপনার 1000 মুরগির জন্য যদি বড় পেঁপে পাতা হয় 5 থেকে 6টা ইউজ করতে পারেন। 5 থেকে 6টা সুন্দর করে ব্লেন্ড করে রসটা ইউজ করবেন, ছাঁকনি দেওয়ার পর ছাঁকনি দিয়ে রসটা ইউজ করবেন। আর যদি আপনি দেখা যায় আপনার ব্রয়লার মুরগি তো তেমন খেতে চায় না, মানে পাতা যদি সরাসরি দেন ব্রয়লার মুরগি খেতে চায় না, আপনার সোনালি দেশি বা অন্য মুরগি যেগুলো আছে, ওগুলো যদি আপনি খামারে পাতাটা ঝুলাই দেন, ওরা কিন্তু খেয়ে ফেলে। কিন্তু ব্রয়লার মুরগি একটু অলস টাইপের, সো খেতে চায় না। আমি দিয়ে দেখছিলাম, ও পুরো পাতাটা খেতে যাচ্ছে না, আমি ঝুলাই দিছিলাম এখানে, সো খায় না। তারপর আমি রস করে দিছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট। আর পেয়ারা পাতাটাও সেম, দেখা গেলো আপনার 3-4 মুষ্টি পরিমাণ সুন্দর করে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে পানির সাথে মিশিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 2 থেকে 3 দিন ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবেন। একদম বিনা টাকায়, কোনো ঝামেলা নাই। জিনিসটা অর্গানিক হলো, প্রাকৃতিক হলো, মুরগির কোনো ঘাটতি হবে না। সো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমি যেন সফল হতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।